তিন ম্যাচের টেস্ট সিরিজের শেষ টেস্ট ম্যাচে ইংল্যান্ডকে 8 উইকেটে হারিয়ে দেয় শ্রীলঙ্কা। টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে প্রায় 10 বছর পর জয়ের স্বাদ পেল শ্রীলঙ্কা। সর্বশেষ 2014 সালে ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্ট ম্যাচ জিতেছিল শ্রীলঙ্কা। ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে এটি শ্রীলঙ্কার চতুর্থ টেস্ট জয়। এই জয়ের পর 3 ম্যাচের টেস্ট সিরিজে 2-1 ব্যবধানে ইংল্যান্ডের কাছে পরাজিত হয় শ্রীলঙ্কা। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে অলি পপের সেঞ্চুরির উপর ভর করে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংস শেষ করে 325 রানে। ইংল্যান্ড দলের হয়ে সর্বোচ্চ অলি পপ 154 রান করেন। এছাড়াও বেন ডাকেট 86 রান করেন। ইংল্যান্ডের 325 রানে জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা সেখানে 263 রান তুলতে সমর্থ হয়, যার ফলে ইংল্যান্ডের কাছে 62 রানে পিছে থেকে শ্রীলঙ্কা প্রথম ইনিংস শেষ করে। দলের হয়ে সর্বোচ্চ 69 রান করেন ধনঞ্জয় ডিসিলভা। 62 রানে লিড নিয়ে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস খেলতে নেমে লাহিরি কুমার ও বিশ্ব ফার্নান্দোর বোলিংয়ের সামনে ইংল্যান্ডের কোনো ব্যাটার মাথা তুলে দাঁড়াতে পারেনি, যার ফলে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস মাত্র 156 রানে গুটিয়ে যায়। দলের হয়ে একমাত্র জেমি স্মিথ 67 রান করেন। শ্রীলঙ্কার সামনে জয়ের জন্য 218 রানের লক্ষ্য দেয় ইংল্যান্ড। সেই রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কা দ্রুত 2 উইকেট হারিয়ে বসে। তবে সেখান থেকে দলকে এগিয়ে নিয়ে যান পাথুম নিশাঙ্কা ও অ্যাঞ্জেলো ম্যাথুস। দুজনের 111 রানের অবিচ্ছিন্ন জুটিতে ম্যাচ জিতে নেয় শ্রীলঙ্কা, যেখানে 127 রানে অনবদ্য ইনিংস খেলেন পাথুম নিশাঙ্কা। এই নিয়ে এটি তার ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। আর অপরদিকে অ্যাঞ্জেলো ম্যাথুস 32 রান করে অপরাজিত থাকেন।